তো বাংলাদেশকে ফেরালে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে, অন্যথায় না। এবং জবাবে জয় শাহ যেটা বললেন, আপনারা সবাই জানেন বাংলাদেশকে উদ্দেশ্য করেই কিন্তু পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করেছে, নিজেদের অপেক্ষা কইরা, নিজেদের টাকা পয়সা লস কইরা এবং নিজেদের আর্থিক ক্ষতি চিন্তা করেও বাংলাদেশের যে ভাই ভাই হিসেবে তারা বাংলাদেশের পাশে থেকেছে। কিন্তু জবাবে যেটা বলছেন জয় শাহ, এটা শুনে আসলে হতবাক হওয়ার বিষয়। কেননা প্রথমত আসি যে ভারতের বিপক্ষে যদি পাকিস্তান না খেলে আপনি কত কোটি টাকা লস হইতে পারে সেটা একটা আবার চিন্তা করছেন। সেটা প্রায় 6,000 কোটি টাকাও হইতে পারে, আরো ইভেন আরো বেশি হইতে পারে। ব্রডকাস্টারদের মাথায় হাত কেনই বা মাথায় হাত থাকবে না? দেখেন, প্রথমত আসি যে আপনাদেরকে নিয়ে প্রথমত সবাই জানে যে এটা মোস্তাফিজ ইস্যু কাণ্ড এবং মোস্তাফিজকে নিয়েই মূলত এই ঝামেলাটা জড়াইছে পুরো এই বিসিসিআই। তবে পাকিস্তানের একটাই কথা যে ভাই, তোমরা তোমাদের মতো যদি ডিসিশন নাও সবসময়, একমাত্র মোস্তাফিজকে কি কারণে বাদ দিলা এবং বাংলাদেশকে কি কারণে বাদ দিলা সেটার অজুহাত সেটা যদি তুমি সুন্দর মতো বলে দিতে পারো, তাহলে আমরা হয়তো বা পাকিস্তানের ভারতের বিপক্ষে খেলতে পারবো, অন্যথায় কোনোই বগলের মতো লোকও বাংলাদেশকে একটু সমালোচনা করছে। তবে এশিয়া কাপে আর ভারত যে অংশগ্রহণ করছে না সেটা একটু নিশ্চিত থাকেন। বাংলাদেশ এবং পাকিস্তানকে শাস্তি দেওয়ার জন্য ভারত উঠে পড়ে লাগিয়েছে মোটামুটি বাংলাদেশের, এবং একটা ব্যবসা লসের অবস্থা আইসিসির, এবং আইসিসি বলতে তো যেটা আমরা বুঝি ভারত, তো ভারতের লস আমরা সেটাই বুঝি। এবং লস যদি আপনি বারবার একটা কথা বলে আসছে যে টাকা সবকিছু না, আত্মসম্মান বোধ, মান সম্মান বোধ, সেটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান সেক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আফ্রিদিদের থেকে শুরু করে আরো অনেক নামি দামি খেলোয়াড়রা বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলছে, যেটা কিনা আপনাকে অনুপ্রেরণা দিবে এবং যেটা সত্যি সেটাই হবে। কেননা আপনি বিশ্বে ক্রিকেট মাতাচ্ছেন এবং বাংলাদেশকে যদি আনতে হয় বর্তমান সিচুয়েশন প্রেক্ষাপট যদি চিন্তা করেন, তাহলে বাংলাদেশে এখন পর্যন্ত আনা পসিবল কিনা সেটা এখন পর্যন্ত আমি নিশ্চিত না ভাই। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে না, সময় আছে আর মাত্র 5টা দিন। তবে কিছু কিছু জিনিস দেখলে বড্ড বেশি খারাপ লাগে। বিশ্বকাপের যে কোনো আমেজ দেখলে এখন আমার বেশি খারাপ লাগে। আপনার খারাপ লাগে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং রাশিদ লতিফের কথা শুনলে আসলেই ভালোই লাগে, কেননা তার কথা ছিল সব সময় বাংলাদেশ প্রেক্ষিক কথাবার্তা, এবং সেটা আসলেই মানে আপনার কাছে এই জিনিসটা কেমন লাগছে, পাকিস্তানের বন্ধুত্ব জিনিসটা কেমন লাগছে, ভালো নাকি খারাপ, একটু কমেন্ট করে জানিয়ে দেন। আমি তারপরেও বলবো যে আমিনুল ইসলাম বুলবুলের সেই ডিসিশনটা আপনার কাছে কেমন লাগছে, যে ভারতে গেলে ভালো হইতো নাকি ভারতে না গেলে ভালো হইতো, প্লিজ একটু কমেন্ট। এখানে যে ভারত লাভ করবে তা না ভাই, ভারতের মাথায় হাত। কেননা হচ্ছে আপনি অলিম্পিকটা আয়োজন করতে পারতেছেন এবং অলিম্পিকের পাশাপাশি আপনার দেশের মান সম্মান তো চলেই যাচ্ছে। এছাড়া আইসিসির একটা বিবৃতি আসছে যে ভাই দেখো, শান্তিপূর্ণভাবে সবকিছু আলোচনা করে, এবং আইসিসি এগুলো শিখাচ্ছে আমাদেরকে, আমাদের বাংলাদেশিদেরকে শান্তিভাবে কিভাবে শান্তি, মানে বাংলাদেশের দোষটা কোথায় ছিল ভাই? পাকিস্তান যখন আপনাদেরকে বয়কট করলো তখন এই শান্তি কিসের কথা? শান্তি কোনো কথা হবে না। সেক্ষেত্রে আপনার বাংলাদেশের নামটা আগে আনতে হবে। বাংলাদেশও চেয়েছিল বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য, আপনার মোস্তাফিজকে সাথে যেটা শান্তিভাবে করছেন সে শান্তি আসলে